মুর্শিদাবাদের বিধায়ক সাংসদদের উপর নজর রাখার দাবি বিজেপি জেলা সভাপতি সাখারভ সরকারের। মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তারের পর সরব বিরোধী দলের নেতা। বিরোধীদের দাবিতে ঘিতাহুতি দিয়ে ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড নিয়ে মন্তব্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সীমানা বরাবর যোগ রয়েছে বাংলার। প্রায় কয়েকশো কিলোমিটার সীমান্ত দুই প্রতিবেশী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভোল বদলে গিয়েছে সে দেশের। অস্থির পরিস্থিতিতে সে দেশ থেকে এদেশে জঙ্গি প্রবেশ ঘটতে পারে বলে অনুমান করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বাংলার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে দুই জঙ্গি। আর এই গ্রেফতারি সূত্র ধরেই রাজনীতির রং চড়াচ্ছে বিরোধীরা। কোন রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ ইনক্লুডিং মি কোন রকম জানে বাদ না যায়, তাদের র্যাডারে মুর্শিদাবাদকে বাঁচানোর জন্য বিশেষ করে মুর্শিদাবাদের এমএলএ, এমপি এবং নেতাদের উপরেও নজর রাখা উচিত। বাংলাকে টেররিস্ট হাব বলে জেলা বিজেপির সভাপতি সাখারভ সরকারের দাবি, মুর্শিদাবাদের বিধায়ক সাংসদদের ওপর নজর রাখা উচিত তদন্তকারী সংস্থাগুলির। কিন্তু কেন এমন দাবি করলেন বিজেপি নেতা? উদাহরণ হিসেবে 2001 সালের কথা তুলে ধরেছেন সাখারভ। সেবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এক যুবনেতা আইএসআই চর হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। বিরোধীরা যখন এমন দাবি তুলছেন, ঠিক সেই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আধার কার্ড ও ভোটার কার্ড জালিয়াতির কথার সত্যতা স্বীকার করে নেন। তবে জঙ্গি যোগের সঙ্গে মাদ্রাসার সম্পর্কে কথা মানতে চাননি ভরতপুরের বিধায়ক। পাসপোর্ট জাল হওয়ার আগে সব থেকে আধার কার্ড বা তার পরিচয়পত্র আগে জাল হচ্ছে, তারপরে তো পাসপোর্ট জাল হচ্ছে। কারণ পাসপোর্ট করতে গেলে যে সমস্ত এভিডেন্স জমা দিতে হয়, সেই এভিডেন্সের উপরে তো পাসপোর্ট যারা অফিসাররা ভেরিফিকেশন করে রিপোর্ট দেয়, তৎকাল পাসপোর্ট ইস্যু হয়। তবে কি বাংলার মাটি জঙ্গিদের জন্য নিশ্চিত আশ্রয় হয়ে উঠছে? আপাতত সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতে উঠেছে ডান বাম শিবির। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।